রাতের আধারে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় হাত পেতে কারো কাছে যায় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করেন ভাইয়ের দাদুল, আমাদেরকে আল্লাহ কতটা দয়া করেছে তার কি প্রমাণ আছে? শুধু আপনি দুনিয়ার দিকে না তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি তাকান। আপনার নিজের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখুন আল্লাহ আপনাকে কতটা দয়া করেছেন। কি দয়া করেছেন? বন্ধু আমার শুনুন, এই নিঃশ্বাসটা ছেড়ে দিলাম, এই নিঃশ্বাসটা আবার গ্রহণ করে নিলাম। মনে হয় সাধারণ একটা ব্যাপার, কিন্তু যেদিন আপনার অন্তরে শ্বাসকষ্ট হয়ে যাবে, আপনার শ্বাসটা নিতে পারছেন না, ক্লিয়ার করে শ্বাসটা নিতেও পারছেন না, ছাড়তে পারছেন না। বন্ধুরে আমার অচল হয়ে যাচ্ছে, মুখটা আপনার বন্ধ হয়ে গিয়েছে, ভিতরটা ছটফট করতে আরম্ভ করেছে। আপনার ছেলেমেয়েরা আপনাকে নার্সিংহোমে নিয়ে গিয়েছে। বন্ধুরে আমার নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর আপনার মুখে অক্সিজেন লাগা হয়েছে। বড় একটা অক্সিজেনের কটু আপনার সামনে ফেলে দেওয়া আছে। 16 লিটার অক্সিজেন আছে, 10 লিটার অক্সিজেন আছে, 8 লিটার অক্সিজেন আছে। আপনার মুখে একটা অক্সিজেন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনার বুকের লাফালাফিটা বন্ধ হয়ে গেল। বন্ধুরে আমার নার্সিংহোমে পড়ে আছেন, নার্সিংহোমে আপনি দিন কাটাচ্ছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন থেকে আপনি বঞ্চিত হয়ে গিয়েছেন। মানুষের তৈরি করা অক্সিজেন নিয়ে আপনি ব্যবহার শুরু করেছেন। হে বন্ধু বল, 24 ঘন্টা নার্সিংহোমে থাকলেন। সকালবেলা যেদিন আপনার বিল পে করা হলো, আপনার ছেলেকে ডেকে নিয়ে আসা হলো, আপনার ছেলেকে বলা হলো, আব্দুর রহমান তোমার বাপের বিল হয়েছে 24,000 টাকা, 30,000 টাকা। লোকটা চমকে গিয়ে বললাম, ডাক্তার বাবু আমার বাবাকে মাত্র কয়েকটা ট্যাবলেট দিয়েছেন, কয়েকটা স্যালাইন চালিয়েছেন, একটা বিছানায় আপনি ঘুমাতে দিয়েছেন, যার জন্য এত বিল কেমন করে হলো 30,000 টাকা। আমার তো ভাবনা চিন্তা ছিল আমি 7-8 হাজার টাকা ফিরে চলে যেতে পারবো, আর আপনি 30,000 টাকা বিলের কথা বলছেন, আমি শুনতে পারছি না। কিসে এত বিল করলেন? ডাক্তার বাবু এক এক করে হিসাব দিয়ে বললেন, এটার 500, এটার 300, এটার 200, সব হিসাব করে দেওয়া হলো। 24 ঘন্টা শুধু নার্সিংহোমে থাকার জন্য 16,000 টাকা অক্সিজেনের বিল বসেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার একবার চিন্তা করুন, 16,000 টাকা দেওয়ার জন্য আপনিও কাবু হয়ে গেলেন, আপনার ছেলে মেয়েরা কাবু হয়ে গেল। এত আবার বিল হয় নাকি? নার্সিংহোমের মালিক চোর আছে, তারা কেমন করে এত টাকা বিল করতে পারল? অনেক ধারণা, আপনার অনেক মন্তব্য হয়ে গেল। কিন্তু বন্ধুরে আপনার যদি জ্ঞান সেখানে খোলার দরকার ছিল, আপনি খুলতে পারলেন না। হে মানুষের দল, আপনার জ্ঞানে পোকা লেগে গিয়েছে, আপনি দুনিয়ার পাগল হয়ে গিয়েছেন, ফাত্তাকুর দুনিয়া, আপনি দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছেন। সেখানে জ্ঞান করা উচিত ছিল, হে আল্লাহ আমি 40 বছর ধরে বিনা পয়সায় শ্বাস প্রশ্বাস নিতে আমার ছেড়ে দিলাম, একটা বিল নেওয়ার কোনো মানিক পেলাম না, মাত্র 24 ঘন্টা নার্সিং হোমে থাকলাম, যার জন্য আমাকে বিল পে করতে হলো 30,000 টাকা, 16,000 টাকা। হে আল্লাহ তারা 60 বছর আমার কত বিল পড়েছে আপনার কাছে হিসাব নাই। রব্বুল আলামিন বলছেন, হে রব্বুল আলামিনের বান্দারা, আপনি একটু মনোযোগ করে চিন্তা করে দেখুন, ভাবনা করে দেখুন, আল্লাহ আপনাকে হিসাব করে দিয়ে বলছেন, মানুষরা শুনে নাও, মাত্র 24 ঘন্টায় যদি তোমার 30,000 টাকা বিল হয়, 16,000 টাকা বিল হয়, তাহলে 60 বছর তুমি আমার কারেন্ট পড়িয়েছো, নিঃশ্বাস নিয়েছো, ছেড়েছো, এর বিল তুমি কখন দেবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয় হিসাব সেই দিন দিব যেই দিন তোমাকে কড়াকান্তি তোমার কাছে হিসাব নেওয়া হবে। হিসাবটা কি নিবে? এখন বর্তমানের বিজ্ঞানীরা রিসার্চ করে নবী মোহাম্মদের সঙ্গে টালি করে যে হিসাবটা আপনাকে দিয়েছে, একটা মানুষ 24 ঘন্টাতে যতটা টাকার অক্সিজেন পুরায় সেই টাকাটার অ্যামাউন্ট আপনার বিজ্ঞানী আপনার কাছে পৌঁছে দিয়েছে। সেই টাকাটার অ্যামাউন্ট হলো 24 ঘন্টাতে একটা মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে ছেড়ে 3.5 লাখ টাকার নিঃশ্বাস নেয় আর প্রশ্বাস ছেড়ে দেয়, এটা বিজ্ঞান হিসাব দিয়েছে। তাহলে 60 বছর আপনি কত টাকার অক্সিজেন পুড়িয়েছেন হিসাব লাগান। বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলেন,
ওয়ালা কাদ জারানা আলে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি জাহান্নাম তৈরি করতাম না, আমি জাহান্নাম খানা সৃষ্টি করতাম না, কিন্তু একটা কারণে আমি সৃষ্টি করলাম, তৈরি করলাম জাহান্নাম খানা। হে মানুষের দল, আমি যাদেরকে এত খরচ করে মানুষ বানালাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাকে সুন্দর একটা দিল দিলাম, এটা একটা জালসা, এই জালসাতে ভদ্র আকারে বসতে হবে, মাকে চেনার ব্যবস্থা করে দিলাম, বাপকে চেনার ব্যবস্থা করে দিলাম, দিল দিয়ে দুনিয়ার সমস্ত স্বাদ অনুভব করতে পারে। কিন্তু বন্ধুরে আমার, আপনি এখন উঠে যান, একটু বাম দিকে যান, 5-4টা কুত্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ও জানে না জালসায় সুন্দর করে বসতে হবে, জালসায় ঘুরতে হবে, জানে না, শুধু একটাই চিন্তায় আছে, কার একটা জিলাপি পড়বে আমার পেটটা ধম হবে, এই চিন্তায় সে পাগল হয়ে আছে। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাকে আমি সুন্দর একটা অন্তর দিলাম, এটা জালসা, এটা আমার আব্বা, এটা জিলাপির দোকান, এটা ভালোবাসার দোকান, এই জিলাপি গেলে আমার টাকা লাগবে, এই জ্ঞান যাকে আমি দিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই জ্ঞান দিয়ে যদি ভালো জিনিস অনুভব না করে, সেই ব্যক্তির জন্য আমি জাহান্নাম তৈরি করলাম, সবার জন্য জাহান্নাম তৈরি হলো না, কিছু মানুষের জন্য জাহান্নাম হয়েছে। ওই মানুষগুলো পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সঠিক দিল দিয়ে অনুভব করতে পারলো না, ওদের জন্য জাহান্নাম আমি তৈরি করেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, হে রাসূলের উম্মতিরা, এই গল্পটাকে সাজিয়ে দিয়ে নবী মুহাম্মদের ভালোবাসার কথা অন্তরে নিয়ে নেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, এখানে ভালোবাসার কমিটি জালসার আয়োজন করেছে, ওখানে মিষ্টির দোকান, এখানে জালসার আয়োজন করা হয়েছে। যেই লোকটা বুঝতে পারলো না এই চোখটা আল্লাহ আমাকে দিয়েছে ভালো জিনিস অনুভব করার জন্য, তাহলে আমি মিষ্টির দোকানে যদি সময় কাটিয়ে দিই, এখানটা হলো শয়তানের জায়গা, আর একটুখানি দূরে গিয়ে একটা আল্লাহর ফুল বাগান আছে, জান্নাতের বাগান পাতানো আছে, এই চোখ দিয়ে আপনি দেখতে দেখতে আসলেন, যেই লোকটা সাকসেস জীবন করতে পেরেছেন, সেই লোকটা মিষ্টির দোকান ছেড়ে আপনি জালসায় বসে গিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, যারা এই চোখের নিয়মকে বর্ণনা করতে পারলো, নিজের চোখের মর্ম বুঝতে পারলো, চোখের দাম দিতে পারলো, চোখের দৃষ্টি শক্তির জন্য একবার আল্লাহর কাছে প্রশংসা করলো, হে মহান রব, তুমি এই ব্যাটারি কোন ব্যাটারি চার্জ করে রেখে দিয়েছ রব্বুল আলামিন, এখন আমার 40 বছর বয়স, আমার এখন 50 বছর বয়স, হে আল্লাহ, আমাকে একদিন তুমি আমার চোখটা ফিটিং করে দিয়েছো, কোন কোম্পানির ব্যাটারি লাগিয়ে দিয়েছো, আমার প্রত্যেক দিন 12 ঘন্টা ব্যাটারিটা আমার চলতে থাকে। রব্বুল আলামিন, এই চোখ দিয়েছো তোমার সেবা করার জন্য, কিছুদিন ভালো কাজ করব, কিছুদিন খারাপ কাজ করব, অনুশোচনা করে হাঁটতে হাঁটতে জালসা শুনতে চলে আসলেন। আল্লাহ বলছেন, এই চোখের যারা শুকরিয়া আদায় করবে তাদের রেজাল্ট ভালো হয়ে যাবে, আর যারা চোখের শুকরিয়া আদায় করবে না, এত নিয়ামত পাওয়ার পর তারা তুচ্ছ মনে করবে, আল্লাহর ভয় রাখবে না। আল্লাহ বলছেন, ওয়ালা কাদ জারানা আলে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। বন্ধুরে আমার, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ছেলে আছে, বন্ধুরে আমার, এত সুন্দর আল্লাহর কোরআনের হাদিস কথা চলছে, আল্লাহর বাণী চলছে, এখানে আমার একটা সুন্দর জালসা শুনছে, এই জালসা না শুনে মোবাইলে হেডফোন লাগিয়ে দিয়ে বাইরে এখনো গান চলছে, এখন রং তামাশা চলছে। রব্বুল আলামিন বলছেন, যারা কানের হক আদায় করলো না, ওদের জন্য জাহান্নাম তৈরি করলাম, ওরাকে কেউ বাঁচাতে পারবে না। কি বুঝলেন? এত সুন্দর মাথা, এত সুন্দর চোখ, এত সুন্দর কান, এত সুন্দর দেল, যারা এত জিনিস পাওয়ার পরে আল্লাহর নিয়ামতকে বুঝতে পারলো না, আল্লাহ শুকরিয়া আদায় করলো না, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। হে আমার মানুষেরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে আল্লাহ তৈরি করেছি, এত কিছু দিয়ে তৈরি করেছি, একটাই উদ্দেশ্য, তোমরা আমার ভয়ে দুনিয়াতে চলবে। কিন্তু বাবা সবই পারি, শুধু অন্তরে আল্লাহর ভয়টা রাখতে পারি না। এই জন্য আপনি আমি যদি আল্লাহকে ভুলে যাই, তো আল্লাহ আপনাকে ক্ষণিকের জন্য ভুলে যাবেন। আল্লাহ যতটা রহমত, যতটা ভালোবাসা, যতটা দয়া, তার চাইতে কঠিন রাগ। একটা মানুষ দেখবেন সমাজে রাগে না, যদি রেগে যায় তো লোকটাকে থামা মুশকিল আছে, এরকম কিছু লোক নাই বাপ, ঠান্ডা প্রকৃতির মানুষ, রাগ ঝাল কিছু নাই, বেটা গাল দিচ্ছে, বেটি গাল দিচ্ছে, অত্যাচার সইতে সইতে একদিন এমন রাগুন রেগেছে, গোটা গ্রামের লোক তাকে বোঝাচ্ছে, আর বুঝি আসে না, একবারে সে এখন নবাব সিরাজদৌল্লাহ হয়ে গেছে। এরকম হয় না বাবা? লোকটা রাগ নেই, হঠাৎ করে রেগে গেছে, এমন রেগেছে রাগটার মাটি হয় না। তো আল্লাহ বলছে, আমার দয়া অনেক অনেক অনেক, যেদিন রেগে যাব সেদিন বাঁচার কোনো উপায়
থাকবে না। প্রমাণ আপনাকে বলছি, আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলে না, এত সুন্দর মানুষ করে তৈরি করলাম, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলে না, ঠিক আছে কিয়ামত হবে না হবেই। ও বাপ কেন উঠছি রে ভাই, ওস্তাদিগুলো খাসনি ভাই, খাসনি কিছু যাও কিছু এসো, তাকান বাপ তাকান আমার দিকে, আল্লাহ শুকরিয়া আদায় করুন। কিয়ামত হবে না হবেই, হবেই। যদি কেউ বলে হবে কি না হবে কি না একটা সন্দেহ যদি রেখে দেন তো আপনার ইমানই নাই, হিমানই নাই। বুঝে নিতে হবে কিয়ামত হবে, লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীর কেউ সেদিন থাকবে না, অমা হুম আনহা বিগায়বিন, একটাও পৃথিবীতে লোক থাকবে না। দ্বিতীয় ময়দানে হাজির হবে, হাসরের ময়দানে হাজির হবে। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনুন, আমি তো এত ভালোবাসা তোমাদেরকে দেখিয়েছি, যারা আমার ভালোবাসা পাওয়ার পর আমার ইত্তেবা করেছে, আমার কথা শুনে সিজদা দিয়েছে, আমার ভয়ে দুনিয়ায় চলেছে, তাদের জীবন উন্মুক্ত হয়ে গিয়েছে, তারা ভালোবাসার টান পেয়ে গিয়েছে। যারা বুঝেনি তাদের কাছে একটা খবর আছে, কি আছে? আল্লাহ এবার রাগটা প্রকাশ করছেন, দেখেন রাগটা প্রকাশ করছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একবারে কড়া আওয়াজ করে গলাকে গম্ভীর করে আল্লাহ বলছেন আদম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, গলাটাকে গম্ভীর করে আওয়াজ দিয়ে বলছেন আদম। তখন আদম নরমাল হয়ে আল্লাহকে বলছেন উপস্থিত, আমি আপনার দরবারে হাজির আছি আল্লাহ, আপনি কি আমাকে কোনো আদেশ করছেন? বন্ধুরে আমার, আদম লাউজাও হয়ে নরমাল হয়ে মাটির মানুষ হয়ে আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে বলছেন আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত আছি, কিছু আপনার বলার আছে নাকি আপনি বলুন। আপনাকে সানি নজর বলছি, হাদিসের একটা মাফহুম আপনার কাছে ওপেন করছি। বন্ধুরে আমার, আবু হুরায়রা বিখ্যাত একজন রাবী বলছেন, হে আল্লাহর বান্দা এমন একটা টাইম আপনার জন্য চলতে আরম্ভ হয়েছে, মানুষের দর্শনে নেন এমন একটা পরিস্থিতি চালু হয়ে গিয়েছে। আল্লাহ আদমকে গলাটাকে মোটা করে ডাকলেন, আওয়াজটাকে গম্ভীর করে ডাকলেন। আদমকে হাজির হয়ে বলেন উপস্থিত আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়েছি, কি হয়েছে আপনি বলেন। আল্লাহ বলছে আদম এইগুলোকে তুমি কি চিনতে পারছো? আদম বলছেন আল্লাহ এইগুলো আমার বেটা বেটি সবই চিনতে পারছি। আদমকে বলা হলো আদম রে এবার তোমাকে তোমার একটা বিচার করতে হবে। আদম বলেন আল্লাহ কি বিচার করতে হবে? হে আদম এই যে লোকটি তুমি দেখতে পাচ্ছ, এখানে যতটি লোক আছে 1000 লোক আছে, 99 জনকে 999 জনকে ফেলে দাও, একজনকে তুমি আটকে রেখে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যখন এই প্রস্তাবটা করা হবে, হে আল্লাহর বান্দা আপনাদের অন্তরে কি চলছে জানি না, এই ওয়াজ যখন নবী মুহাম্মদ উম্মতের সামনে বললেন, সাহাবাদের সামনে বললেন, সাহাবারা ভয়ে চুপ রে গেলেন, ভয়ে কাঁপতে আরম্ভ করেন। নবী গো এমন আপনি দুর্দশার কথা শোনাচ্ছেন, এত ভয়ের কথা শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, যে ভয়ের কথা শুনে অন্তরটা আমার নরম হয়ে গেল, আমাদের ভয়ে জীবনটা কম্পমান হয়ে গেল। 999 জনকে জাহান্নামে ফেলে দেওয়া হবে আর একজনকে টিকে রাখা হবে। আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কথা শুনে 999 জনকে ফেলতে আরম্ভ করবে। এই আওয়াজটা যখনই ভাসতে আরম্ভ হবে, যখনই আওয়াজটা চলতে আরম্ভ হবে, বন্ধুরে এই কথাটা শুনে পৃথিবীতে যে মহিলাগুলো বাচ্চা দেওয়ার সময় চিৎকার করে, এই কথাটার আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলাগুলোর গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা জন্ম নিয়ে নেবে, ওই মেয়েগুলো কোনো খবর পাবে না। এই কথা কঠিনটাকে শুনে নিয়ে মনটাতে এত ভয় হবে, এত ভয় হবে, এত ভয় হয়ে যাবে, এই ভয়টার কারণে বাচ্চা হয়ে যাবে, মা বোন কোনো খবরে জানতে পারবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, হে মানুষের দল, ছোট ছোট বাচ্চাদের যাদের চুলগুলো এখন কাঁচা কসকসে কালো হয়ে আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রাগ কত শুনে নাও, যখন এই ঘোষণা করবে আদম রে 999 জনকে ফেলে দাও, একজনকে রাখো, এই আওয়াজটা যখন ছেলে বাচ্চারা শুনতে পাবে, এই বাচ্চাগুলো টেনশনে চুল সাদা হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে টেনশন করতে করতে। মানুষ রে তাহলে বুঝে নিতে হবে এইরকম দৃশ্যটা আপনার সামনে আছে, যেই দিনটার নাম কিয়ামতের মাঠ বলে ঘোষণা করা হয়েছে, হাসরের মাঠ বলে বর্ণনা করা হয়েছে। সেই
যে দিনটা সামনে আছে বন্ধু, এই দিনটা যদি একবার আপনার মনে হয় তাহলে আল্লাহর ভয়ে জীবনটা কাটাতে আরম্ভ করেন, নোংরামি বন্ধ করে দেন, নামাজটা আল্লাহর পক্ষে ধরে নিন, আল্লাহকে রাগিয়ে চলার জন্য পাগল হয়ে যান। মানুষ রে, আল্লাহর ভয় না থাকলে জান্নাত পাওয়া যাবে না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো নামাজি পড়ছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, তাহলে আল্লাহর যতটা দয়া দেখলেন ততটাই রাগ আপনার জন্য তৈরি করেছে। কাদের জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। আমি তাদের জন্য আযাব তৈরি করে রেখেছি যাদের পিছনে কোটি কোটি টাকার হিসাব খরচ করে রেখেছি। তারা যদি আমাকে বিশ্বাস করে সিজদা না দেয়, আমার ভয় না করে, তাদের জন্য আযাব বরাদ্দ করেছি। আযাবটা কি আল্লাহ? তুমি আমাদের উপর রাগ করে কি আযাব দিবে? তো আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে আযাবের কথা শুনলে তোমাদের জীবনটা আটকে উঠবে, ভয়ে জীবনটা শুকিয়ে যাবে। ও মৌলভী সাহেব, ভয়টা কি? বলে যাদের ঘোষণা হয়ে গেল তুমি জাহান্নামী, এদের সাইজ আল্লাহ বর্ণনা করে বলছেন ভয় হবে না। আমার রাগ তোমরা বিশ্বাস করছো না? নিশ্চয় আমার রাগ আছে। 100টা যদি ভালোবাসা থাকে, 100টার রাগকে টপকে দিয়ে, ভালোবাসা টপকে দিয়ে আমার একটা ছোট্ট রাগ আছে। ছোট্ট রাগটা আল্লাহ ওপেন করে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমি তোমাদের জন্য একটা গোপনীয় ফাঁদ করেছি। এই গোপনীয় ফাঁদের 7টা নাম আছে। কটা নাম? কটা নাম? জাহান্নাম কয়টা গো বাপ? তার ভিতরে একটা জাহান্নামের কথা বলেছেন, একটা ফাঁদের নাম বলেছেন। সে ফাঁদটার নাম হলো সাকার। সুবহানাল্লাহ বলুন। একটা ফাঁদের নাম কি বললাম? সাকার। এই সাকারটা কি মাওলানা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই সাকার নামে জাহান্নামটা তাদের জন্য যারা মাথার শুকরিয়া আদায় করলো না, যারা চোখের শুকরিয়া আদায় করলো না, যারা দেহের শুকরিয়া আদায় করলো না, আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিন কাটিয়ে দিল। রব্বুল আলামিন বলছেন তাদের জন্য আযাবটা রায় করা হয়েছে। কি আযাবটা জান্নাত তৈরি করা হয়েছে? সাকার নামে একটা জাহান্নামকে উদ্বোধন করা আছে। সাকারের তরজমা মানে মতলব কি হবে ভাই ইমদাদুল? আমি আপনাকে বলতে আরম্ভ করলাম, সাকার এমন একটা জাহান্নাম, যদি কোনো মানুষ এই অন্যায়ের জন্য চলে যায়, ভুলের জন্য চলে যায়, বন্ধুরে আমার, এই সাকার নামে দুজনে যাওয়ার পর লোকটার অবস্থা কি হবে? এত আযাব চালু হবে, তখন লোকটা আল্লাহর কাছে আবেদন করে বলবে আল্লাহ এত আযাব সহ্য হয় না, তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। 3টা লোকটা আবেদন করবে, একটা হলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। ওয়াল্লাহি কসম করে তোমার সামনে বলছি মাবুদ, আর কোনোদিন গুন্ডামি করব না, আর বেনামাজি থাকব না, আর চুরি করব না, আর মাতাল হয়ে ঘুরব না, আর মানুষের সঙ্গে দ্বন্দ্ব করব না, আমাকে তুমি একটা সুযোগ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন বলবেন না না না, এই সুযোগ দেওয়া হবে না। দ্বিতীয় প্রস্তাবটা করবে আল্লাহ যদি তুমি সেটা করতে না পারো তাহলে জাহান্নামে তুমি আমাকে মেরে শেষ করে দাও, আমার জীবনটা তুমি ছিনিয়ে নাও, বাঁচিয়ে রাখিও না, আমাকে বাঁচিয়ে রাখিও না। আল্লাহ সহ্য হয় না, এত কৌশল করে অভিনয় করে কান্না করবে, অনুনয় বিনয় করে পায়ে পড়বে। আল্লাহ বলছে বান্দা আমার নবীকে তোমাদের সামনে পাঠিয়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, নবীকে পাঠিয়েছিলাম তোমাদের সাইড ঠিক করার জন্য, সরল পথ দেখার জন্য। অনেক গল্প তোমার জানা ছিল বান্দা, এত কিছু জানার পর তুমি পরিবর্তন হতে পারোনি। সাকার নামে জাহান্নামে তোমার আবাস হয়ে গিয়েছে, থাকার জায়গা হয়ে গিয়েছে। ও বান্দা শুনে নাও, এ জাহান্নামে তোমাকে মরণ দিব না, তোমার নবী তোমাকে আগে জানিয়ে দিয়েছে, এই জন্য মরণ দিব না। তোমাকে যদি আমি মরণ দিয়ে দিই তো আমি আল্লাহ শান্তি পাবো না। কেন শান্তি পাবো না? এত নিয়ামত তোমাকে দিয়েছিলাম তোমার দুটো সিজদা নেওয়ার জন্য, ভালো মানুষ করবার জন্য তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম, তুমি নিয়ামতেরও শুকরিয়া করেছো, আমাকে নিয়ামতের প্রাপ্য ফিরে দিতে পারোনি, তাই জাহান্নামে তোমার আর মরণ হবে না। লোকটা অত্যাচার সয়ে থেকে যাবে, জাহান্নামে মরণ হবে না, হবে না, হবে না।